এবং দেখুন এখানে লেখা রয়েছে, আপনারা দেখতে পাবেন যে শুধু শ্রমিক বন্ধুরা নয়, দুর্গাপুরের নাগরিকরাও লেখা রয়েছে। এইটা আগামী 25 তারিখ আপনারা শুনেছেন, সেদিন কীর্তি আজাদ বলেছিলেন। প্রথমে আমরা ঠিক করেছিলাম আজকে, কিন্তু যেহেতু উনি 25 তারিখ অ্যাভেলেবেল থাকবেন এবং সেদিন ভারতের বিশ্বকাপ জয়েরও 83 সালের সে ঐতিহাসিক বিশ্বকাপ জয়ের দিন, আমরা সেদিন গোটা দুর্গাপুরে এই হোর্ডিং, গোটা দুর্গাপুর ছেয়ে যাবে এই হোর্ডিংয়ে, কিন্তু সেদিন লাগাবার কাজ শুরু হবে। এবং এই যে যা আজকের যে কমপ্লেন আমরা করেছি তার ভিত্তি কিন্তু এই হোয়াটসঅ্যাপে আসা অসংখ্য কমপ্লেন, মানে আমরা এটা বিশ্বাস করি যে রাজনৈতিক ব্যাকআপ ছাড়া এত সাহস জোগাড় করা সম্ভবপর নয়। সুতরাং আজকে এবং আমরা একটা অ্যানেক্সচার দিচ্ছি, এই তিনজনের নাম তো আমি বলে দিলাম, এছাড়াও মানে এত কমপ্লেন যেহেতু এসেছে, আরো 12টা নাম, এবং সেখানেও কন্ট্রাক্টর মানে সেকেন্ডারি এমপ্লয়ার যিনি, মানে এই 15টা নাম আমরা, 3টের নাম তো এখানেই রয়েছে কমপ্লেনের মধ্যে, আর কমপ্লেনের লেটারের সঙ্গে একটা অ্যানেক্সচারে আরো 12টা, যা গত 1 মাসের মধ্যে, মানে কোর কমিটি হওয়ার একটু আগে, মানে এরকম অনেক যে কোর কমিটি ঘোষণার আগে হয়ে গেছে, এবং আদেও হয়েছে কি হয়নি গেট পাস তো পরে ইস্যু হচ্ছে। আর আমি শুরু থেকেই যেটা বলছি যে গেট পাস ইজ দ্য রুট কজ অফ অল প্রবলেমস। বায়োমেট্রিক আর এএসপিতে যেহেতু বায়োমেট্রিক 0, পুরোটাই গেট পাস, তাই এএসপিটা হচ্ছে একটা ইন্টারেস্টিং জায়গা এই মুহূর্তে এই ধরনের কারবারের ক্ষেত্রে। তো আমি সিপি সাহেবের সাথে কথা হয়েছে, 25 তারিখ যেহেতু আমাদের আবার কর্মসূচি আছে, আর এইটা বিশেষ করে আপনাদের যেটা আমি বলেছিলাম আজকে আমরা দেখাবো যে ধরুন কমিটির সভা ছিল, আপনারা আগের দিনই, যেদিন আমরা মন্ত্রী প্রদীপ মজুমদার, সাংসদ কীর্তি আজাদ এবং আমি যেদিন যাই আপনারা জানেন, সেদিনই আমরা বলেছিলাম যে আজকে আমরা একটা কোর কমিটির মিটিং করব, এবং 25 তারিখ দুর্গাপুর জুড়ে আমাদের একটি হোর্ডিং, বিশেষ হোর্ডিং, সেটা লাগাবার কাজ শুরু হবে। আমাদের আজকে কোর কমিটির মিটিং হয়েছে দীর্ঘক্ষণ, এবং কোর কমিটির মিটিংয়ে আমাদের কাছে, আমরা আগেও বলেছিলাম যে বেশ কিছু অভিযোগ যেটা আসছিল, এবং গতকাল সংবাদ মাধ্যমে দেখা গেছে, দুর্গাপুরের সংবাদ মাধ্যম থেকেই, যে এএসপিতে, অ্যালয় স্টিল প্ল্যান্টে, সেখানে নিয়োগকে কেন্দ্র করে অভিযোগ। আমাদের যে হেল্পলাইন নাম্বারটা 25 তারিখ আনুষ্ঠানিকভাবে আমরা গোটা দুর্গাপুরে লাগানো শুরু করব, কিন্তু হেল্পলাইনটা যেহেতু অপারেটিভ, নানান ধরনের অভিযোগ আসছিল। আমরা কোর কমিটি আজকে সিদ্ধান্ত করেছি, একদম নাম করে, আমাদের কাছে যা নাম আছে, এগুলো অভিযোগ যেহেতু, একদম যাদের নামে অভিযোগ আছে, কংক্রিট উইথ কেস ডিটেলস, কোর কমিটি ঘোষণা হওয়ার পর 3 জনের নিয়োগ হয়েছে, নির্দিষ্ট করে অভিযোগ রয়েছে, এবং কোর কমিটি ঘোষণা হওয়ার ঠিক মানে গত 1-1.5 মাসে 12 জন, মানে এই যে একাধিক লোক যে কমপ্লেন এসেছে, এই 12 আর 3 15টা নিয়োগ, আমরা 15টা স্পেসিফিক নাম যারা নিয়োগ হয়েছেন, যারা নিয়োগ করেছেন, এবং তার সঙ্গে স্পেসিফিক্যালি 2 জনের নাম আমরা যুক্ত করেছি। আমরা আজকে সিপি সাহেবের সঙ্গে কথা হয়েছে, এই মিটিং শেষ হয়ে যাওয়ার পর দুর্গাপুর কোক ওভেনে যিনি আছেন দায়িত্বে, তিনি সিপি সাহেবের পক্ষ থেকে এই কমপ্লেনটা গ্রহণ করবেন, এবং আমরা খুব পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছি যে আমরা চাই পুলিশ তদন্ত করে দেখুক যে কে বা কারা জড়িত। আমরা কমপ্লেন করছি, মানে আমাদের যে কমপ্লেন বাই নেম, 2 জনের বিরুদ্ধে বাই নেমে কমপ্লেন, আমি বলে দিচ্ছি, আমরা 2 জনের বিরুদ্ধে বাই নেমে কমপ্লেন করছি। আমরা এএসপি, আজকের কমপ্লেনটা পুরোটাই এএসপির, এবং সব থেকে বড় কথা হচ্ছে এছাড়া আমরা একটা অ্যানেক্সচার দিচ্ছি কমপ্লেনে, যে 3টে কোর কমিটি ঘোষণা হওয়ার পর, এবং গতকাল বিশেষ করে দুর্গাপুরের সংবাদ মাধ্যমে যা দেখা গেছে, এবং অনেকটা ঠাকুর ঘরে কে আমি তো কলা খাইনির মতো, আমি কাল হলদিয়া ছিলাম, কলকাতা ফিরতে দেরি হয়েছে অনেক, হঠাৎ করে দেখছি, মানে একজন যার নামে আজকে আমরা কমপ্লেন করলাম, হঠাৎ করে তিনি আমাকে মেসেজের পর মেসেজ করছেন, আর ছবি দিয়ে, ভিডিও দিয়ে, ছবি দিয়ে, কল রেকর্ড দিয়ে, এবং ওগুলো দেখলেই বোঝা যাচ্ছে যেগুলো অর্কেস্ট্রেটেড। যেহেতু দুপুরবেলা এএসপিতে যে 2 জন ঢুকেছিলেন, তারা সেই ভদ্রলোকের নাম বলেছেন যে তিনি তাদের পাঠিয়েছেন, তারপর অনেকটা সাফাই দেওয়ার ভঙ্গিতে
নানান ধরনের ওই প্রথমে দুটো কল রেকর্ড এলো, আমার কাছে তো নাম্বারটা নেই, দুটো কল রেকর্ড, তারপর দেখছি ফরওয়ার্ডেড মেনি টাইমস, বুঝলাম যে এটা অর্কেস্ট্রেটেড ওয়েতে ছড়ানো হচ্ছে। তারপর ওই ভিডিও আর কি, মানে বোধহয় স্ক্রিপ্ট দেখে ভিডিও পড়লে যেরকম হয় সেরকমভাবে স্ক্রিপ্টেড ভিডিও দেওয়া হলো। তারপর মানে ঠাকুর ঘরে কে, আমি তো কলা খাইনি। তো আমাদের বক্তব্য হচ্ছে শুধু এই তিনটে, মানে যে কোর কমিটি ঘোষণা হয়ে যাওয়ার পর এই তিনটে নিয়োগ নিয়ে একাধিক অভিযোগ, আমাদের হেল্পলাইন ফ্লাডেড উইথ কমপ্লেন্টস, এবং অনেকেই কমপ্লেনে লিখছেন যে আমাদের নাম যেন প্রকাশ না পায়। আমরা স্বাভাবিকভাবেই তাদের নাম প্রকাশ করব না, এবং সব থেকে বড় কথা আপনারা যেটা জানেন, আমরা যে দুটো নামে স্পেসিফিক একদম নাম করে অভিযোগ, মানে এত অভিযোগ এসছে এদের নামে, তো স্বাভাবিকভাবে আমরা পুলিশকে আমাদের যে কমপ্লেন লেটার, সেই কমপ্লেন লেটারে এই দুজনের নাম উল্লেখ করেছি। এবার তিনটে নিয়োগ হয়েছে কোর কমিটি আসার পরবর্তীতে। এএসপিতেই হয়েছে কৌশিক ঘোষ, আবির ব্যানার্জি এবং দেবজ্যোতি মণ্ডল, এই এএসপিতে নিয়োগ। কৌশিক ঘোষের নিয়োগ হয়েছে ব্রাইট কনস্ট্রাকশনের থ্রুতে, এবং মা সিংহবাহিনী অ্যাসোসিয়েশনের থ্রুতে আবির ব্যানার্জি এবং দেবজ্যোতি মণ্ডলের রিক্রুটমেন্ট হয়েছে। গতকাল যে বিক্ষোভ ওখানে হয়েছে, শ্রমিকরা বিক্ষোভ দেখিয়েছেন, এবং সেখানে এই আবিরবাবুকে এবং দেবজ্যোতিকে বলতে শোনা গিয়েছে কে তাদের পাঠিয়েছেন। পরের ক্লিপিংস, অডিও ক্লিপ, পরের ভিডিও, আমি ওগুলোর মধ্যে যাচ্ছি না, আপনারা সকালে যেটা সার্ফেস করেছে। এবং আমরা স্পেসিফিক্যালি সমীর সিং, মায়াবাজার ওয়ার্ড নম্বর 36-এর বাসিন্দা, দুর্গাপুরের সমীর সিংয়ের নামে কমপ্লেন যাচ্ছে, এবং মা সিংহবাহিনী অ্যাসোসিয়েশনের সাহেব গাঙ্গুলি, যিনি ধরাকে সরাজ্ঞান করছেন,